আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের বিভিন্ন দেশ বা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে নির্দিষ্ট করে উৎসব পালিত হয়, যাকে তারা নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী। এবং তারা এই দাবিও করে থাকে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তো এই ঈদটি যদিও সালাফদের সময় থেকে, সেটা সাহাবা হোক, তাবেঈন হোক বা তাবে তাবেঈন হোক, তাদের মধ্য থেকে এটা প্রমাণিত নয়। এটা তারা পালন করেছেন এমন কোনো প্রমাণ মিলে না। এবং আলেমগণ যুগ যুগ ধরে এই প্রথাকে বা এই আমলটিকে বিদআত বলে আসছেন। তো আজকে আমি এই বিষয়ে মুফতি তাকি উসমানী দ্বারা অনুমোদিত একটি ফতোয়া পড়ে আপনাদেরকে শোনাবো। মুফতি তাকি উসমানী হচ্ছেন একজন হানাফি আলেম এবং স্পেশালি দেওবন্দীদের কাছে তিনি একজন শাইখুল ইসলাম এবং শাইখুল হাদিস। তো প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ট্রুথ অ্যাবাউট মিলাদ? On the 12th of Rabiul Awwal, Miladun Nabi is celebrated with great fanfare and Milad meetings are arranged. What is the ruling of the Sharia regarding that? মিলাদের বাস্তবতা কি? ব্যাপক ধুমধাম করে 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালিত হয়। এই দিন মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়। এই ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা বা হুকুম কি? উত্তরে তারা বলছেন যে The gatherings arranged to remember the birth of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, the mercy to mankind, are called Milad gatherings. মানব জাতির জন্য রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে স্মরণ করার জন্য যে মাহফিলের আয়োজন করা হয় তাকে মিলাদ মাহফিল বলে। Remembering the life of the Prophet sallallahu alaihi wasallam and teaching others about it is an act of great blessing and virtue. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে স্মরণ করা এবং সে সম্পর্কে অন্যদের শিক্ষা দেয়া একটি মহান নিয়ামতময় ও পুণ্যময় কর্ম। However, all good deeds have to be performed according to the rules and guidelines established by the Sharia. To exceed them is a grave sin. তবে সমস্ত ভালো কাজ শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম ও হিদায়াত অনুযায়ী সম্পাদন করতে হবে, যা অতিক্রম করা একটি গুরুতর অপরাধ বা গুনাহ। For example, reciting the Quran is a great act of virtue, but it is prohibited to do so while one is in ruku or sujud in prayers. যেমন কোরআন তিলাওয়াত করা একটি বড় সওয়াবের কাজ, কিন্তু সালাতের মধ্যে রুকু বা সেজদার অবস্থায় কোরআন তিলাওয়াত করার নিষেধ। Likewise, salat is one of the most important acts of worship. একইভাবে সালাত বা নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। Yet it is haram to perform it at sunrise or sunset. কিন্তু তারপরও সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত আদায় করা নিষেধ বা হারাম। Similarly, there are rules governing the blessed remembrance of the Sirah. একইভাবে বা অনুরূপভাবে সিরাতের বরকতময় স্মরণের জন্য কতিপয় নিয়ম রয়েছে। যেমন For example, this remembrance must not be associated with a particular day or month. উদাহরণস্বরূপ এই স্মরণকে নির্দিষ্ট কোনো দিন বা মাসের সাথে যুক্ত করা যাবে না। It should be considered equally virtuous during every month of the year, every week of the month, and every day of the week. একে বছরের প্রতিটি মাসে, মাসের প্রতিটি সপ্তাহে এবং সপ্তাহের প্রতিটি দিনে সমানভাবে পুণ্যময় বলে বিবেচনা করতে হবে। Also, it can take any permissible form. এছাড়াও এটি যে কোনো অনুমোদিত অবস্থা বা ধরন গ্রহণ করতে পারে। For example, you can arrange a reading of an authentic book on the seerah of the Prophet sallallahu alaihi wasallam or have a lecture delivered by a scholar. যেমন আপনি সিরাত সম্পর্কে যে কোনো একটি বিশুদ্ধ বই পড়ার ব্যবস্থা করতে পারেন বা যে কোনো আলেম দ্বারা সিরাতের উপরে একটি বক্তব্যের আয়োজন করতে পারেন। Doing that is not only permissible but it will bring great reward. এমনটি করা শুধু জায়েজই নয়, বরং তা অনেক সওয়াব বয়ে আনবে। But it is important to stay away from the evil found in the prevalent milad gathering. কিন্তু প্রচলিত মিলাদ মাহফিলে যেসব কুফল পাওয়া যায় তা থেকে দূরে থাকা জরুরি।
Here are some of those evils. এখানে সেই কুফল থেকে কিছু উল্লেখ করা হলো। 1. A particular date, 12th of Rabiul Awwal, has been designated for this remembrance. There is no evidence supporting this designation during the time of Sahaba, the Tabe'in or Tabe Tabe'in. This designation is a bid'ah or innovation. এই স্মরণের জন্য একটি নির্দিষ্ট তারিখ যথা 12ই রবিউল আউয়ালকে নির্ধারণ করা হয়েছে। সাহাবাই কেরাম, তাবেঈন বা তাবে তাবেঈনদের সময় বা যুগ থেকে এমন নির্দিষ্টকরণ করার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না বা প্রমাণ মিলে না। এমন পদক্ষেপ নিঃসন্দেহে বিদআত। The element of show off or রিয়া is commonly present in these gatherings. সাধারণত এসব মিলাদ মাহফিলগুলোতে রিয়া বা লোক দেখানোর উপাদান উপস্থিত থাকে। If someone does not attend this gathering, he is looked down upon. কোনো ব্যক্তি যদি এমন আয়োজনে অংশগ্রহণ না করে বা মাহফিলে অংশগ্রহণ না করে তাহলে তাকে অবজ্ঞা করা হয় বা তাকে হেয় তুচ্ছ করা হয়। Distribution of sweets is considered an indispensable part of the proceedings. মিষ্টান্ন বিতরণ এর একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়। To meet the expenses, donations are collected from sometimes unwilling people who give money under social pressure. খরচ মেটাতে কখনো কখনো এসব মাহফিলে দান করতে অনিচ্ছুক লোকদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করা হয়, যারা সামাজিক চাপে অর্থ প্রদান করে থাকেন। According to the hadith, it is not permissible to take any Muslim's money without his willingness. হাদিস অনুযায়ী কোনো মুসলিম থেকে তার ইচ্ছা ব্যতিরেকে অর্থ গ্রহণ করা জায়েজ নয় বা হারাম। Intermixing of men and women commonly takes place in these gatherings. এই ধরনের মাহফিলগুলোতে সাধারণত নারী পুরুষের একাকার হয়ে যায় বা অবাধ মেলামেশা হয়ে থাকে। People stay late at night in these meetings, thereby missing the next morning prayers. লোকেরা গভীর রাত পর্যন্ত এইসব সমাবেশে অবস্থান করে, যার ফলে তারা সকালের ফজরের সালাত অনেক সময় মিস করে থাকে। The focus of the talk delivered there is very limited. The Prophet sallallahu alaihi wasallam has given guidance for every aspect of our life. সেখানে প্রদত্ত আলোচনার বিষয়বস্তু খুবই সীমাবদ্ধ বিষয়ে হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। These covers acts of worship, dealing with other people, morals and manners, social relationships, business dealings, etc. যা ইবাদত, অন্যান্য মানুষের সঙ্গে লেনদেন, নৈতিকতা, আচার ব্যবহার, সামাজিক সম্পর্ক, ব্যবসায়িক লেনদেন ইত্যাদিকে অন্তর্ভুক্ত করে। However, it has been observed that the prevalent Milad talks concentrate mainly or solely on the account of the birth of the Prophet sallallahu alaihi wasallam and his miracles. যাই হোক, এটি লক্ষ্য করা গেছে যে প্রচলিত মিলাদের আলোচনায় প্রধানত বা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং তার অলৌকিক ঘটনাগুলির উপর জোর দেয়া হয়। They do not attempt to cover the vast teachings of the Prophet sallallahu alaihi wasallam. তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল শিক্ষাকে এতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন না। For these reasons, one should refrain from the prevalent milad gatherings. এসব কারণে প্রচলিত মিলাদ মাহফিল থেকে বিরত থাকতে হবে। However, if care is taken to avoid all of these evils and to follow the Sharia carefully, then a meeting organized to remember the Prophet sallallahu alaihi wasallam with the sole purpose of seeking Allah's pleasure will inshallah be a blessed event. কিন্তু যদি এই সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য যথাযথ যত্ন নেওয়া হয় এবং সাবধানতার সাথে শরীয়তকে অনুসরণ করা হয়, তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য কোনো সভা আয়োজন করা হয়, তাহলে ইনশাআল্লাহ তা বরকতময় হবে। And Allah knows best. আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সম্মতি প্রদানে জাস্টিস মুফতি তাকি উসমানী, মুফতি মোহাম্মদ রফি উসমানী, মুফতি আব্দুর রৌফ এবং আরো অনেকেই। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম যে মুফতি তাকি উসমানী অনুমোদিত এবং তার ভাই মুফতি রফি উসমানী তিনিও এই ফতোয়াটির অনুমোদন করেছেন। তো তাদের মতে
প্রচলিত মিলাদ মাহফিল একটি বিদাত, এবং বিদাত হওয়ার পক্ষে তিনি অনেকগুলো কারণ এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন যে কারণটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট দিনকে নির্ধারণ করা, যে রাসূলুল্লাহ জীবন নিয়ে আলোচনা করার জন্য, জীবনীকে পালন করার জন্য যে কোনো একটি দিনকে নির্দিষ্ট করাটাই হচ্ছে বিদাত। বরং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব টিচিংস রয়েছে, শিক্ষা রয়েছে, যেসব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদের জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার দেখানো সুন্নাহ অনুযায়ী, তার দেখানো পথ এবং তরিকা অনুযায়ী আমল করা উচিত। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় বা তার স্মরণে কিছু করতে চায়, তাহলে সেটা সে জীবনের বা বছরের যেই কোনো দিন, যেই কোনো সপ্তাহের দিনে সে সেটা করতে পারবে। কিন্তু কোনো আনরিস্ট্রিক্টেড বা যেটাকে কোনো রিস্ট্রিকশনস নেই সেটাকে রিস্ট্রিক্টেড করে দেয়া, বা যে কোনো একটি অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করে দিলেই এটা বিদআত হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আশা করি এর থেকে আপনারা শিক্ষা নেবেন, এবং এই যে ঈদে মিলাদুন নবী পালিত হয় এটি নিঃসন্দেহে বিদআত। এবং এর মধ্যে আরো মজার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এর পক্ষেও কোনো দলিল নেই, এটিও প্রমাণিত নয়। এই বিষয়ে অনেক আলিমগণ অনেক মত দিয়েছেন, কিন্তু সহিহ সনদে কিছুই প্রমাণিত নয়। কারো মতে 12ই রবিউল আউয়াল, কারো মতে 9ই রবিউল আউয়াল, কারো মতে অন্যান্য দিনও তারা উল্লেখ করেছেন, এমনকি অন্যান্য মাসের কথাও তারা উল্লেখ করেছেন। তো এটা ছিল জাস্টিস মুফতি তাকি উসমানী দ্বারা অনুমোদিত একটি ফতোয়ার বাংলা অনুবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো একদিন। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।